নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আগের দিন একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমি যে মন্দিরটাতে যজ্ঞ শুনতে এসেছিলাম সেখানকার মন্দিরের ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তাই তো আজ সেই ভিডিওটা নিয়েই চলে আসলাম। আজকের ভিডিওটা একটু বড়ই হবে, প্লিজ তোমরা একটু ধৈর্য ধরে দেখে নিও। এখানে শুরুতেই কিন্তু আমি গেট দিয়ে ঢুকে মন্দিরের ভিতর ঢুকে গেলাম। এই গেট দিয়ে ঢুকে এবার আপনাদের দেখাবো এই গেটের উপরে না 3টে মন্দির আছে। মানে গেটের কারুকাজটা কিন্তু অনেক সুন্দর, বাইরে যেমন ভেতরটাও কিন্তু আরও বেশি সুন্দর। আর এই যে দু সাইড দিয়ে সিঁড়ি দেওয়া, এই সিঁড়ি দিয়ে উপরে উঠে কিন্তু এই গেটের উপরেই 3টে ঠাকুরের মন্দির, সেটাও আপনাদের এক এক করে দেখাচ্ছি। আর এখানকার কারুকাজগুলো না অনেক বেশি সুন্দর। আর এটা কিন্তু মেইন মন্দির না, মেইন মন্দির একটু পরেই আপনাদের দেখাচ্ছি। এবার আমি সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম। এই শুরুতেই আছে মা দুর্গার মন্দির। আর এখানে না যেহেতু মানে যজ্ঞ শেষ, এই যজ্ঞর পরের দিন এই ভিডিওটা নেওয়া, তাই এখানে না তালা দিয়ে রেখেছিল, তাই আমি মন্দিরের ভিতরে গিয়ে দেখাতে পারিনি, বাইরের থেকেই এইগুলো ভিডিও করে নেওয়া। তাই গ্রিল দেওয়া তো এজন্য ভিডিও করতেও অসুবিধা হয়নি। আর ওই সিঁড়ি দিয়ে তো ওই দুটো মন্দির দেখাতে পারলাম। আর এবার এপাশ থেকে উঠেই এখানে আছে মা কালীর মন্দির। মা কালী, শিব ঠাকুর আর দুর্গা মন্দির কিন্তু এই গেটের উপরেই, দারুণ সুন্দর দেখতে লাগে, ভেতর থেকে বলুন আর বাইরে থেকে বলুন। এবার আপনাদের এই উপর থেকে একটু দেখাই যে মন্দিরের জায়গাটা কতটা বড়। মানে এই মন্দিরে যজ্ঞ হচ্ছিল, একটা জায়গায় যজ্ঞ হচ্ছে, একটা জায়গায় হচ্ছে দোকান বসেছে, আবার আরেকটা জায়গায় হচ্ছে আনন্দবাজার বসেছে, মানে যেখানে যজ্ঞের প্রসাদ দেওয়া হচ্ছে, সবই কিন্তু মন্দিরের ভিতরের এরিয়াতে। আর এখানে এই গেট দিয়ে নেমেই আমি চলে যাব এবার মেইন মন্দিরে। আর মন্দিরে যেতেই এখানে আছে একটা রান্নাঘর, যে রান্নাঘরে ভগবানের জন্য প্রসাদ রান্না করা হয়। আর এখানেই কিন্তু এই যে মেইন মন্দিরটা, আর চারিদিকে উপরে ছাদ দেওয়া, এই ভেতরটাতেই কিন্তু যজ্ঞটা হয়। আর এখানে এই যে মূল যে মন্দিরটা, সেই মন্দিরের সামনে কিন্তু এভাবে পর্দা দিয়ে ঘিরে রেখেছে, কারণ এর ভিতরে কিন্তু প্রভুর জন্য প্রসাদ তৈরি করা হচ্ছে। আর যেহেতু মালসার ভোগ হবে, তাই কিন্তু 350 মতো মালসার ভোগ এখানে দেওয়া হবে, আর সেটারই এর ভিতরে প্রস্তুতি চলছে, তাই এটা পর্দা দিয়ে এভাবে ঘিরে রেখেছে। আর এটা হচ্ছে যজ্ঞের সেই মঞ্চ। আর এর পাশেই আছে ছোট রাধাকৃষ্ণর মূর্তি, দেখতে কিন্তু দারুণ মিষ্টি। আর এবার তাহলে তোমাদের এই পর্দা দিয়ে ঘেরা ভেতরের মন্দির দুটো দেখাই। দুটো মন্দির আছে, এক পাশে আছে রাধাকৃষ্ণর মন্দির, আর আছে ছোট্ট ছোট্ট গোপাল সোনা, আর তার পাশে আছে জগন্নাথ দেবের মন্দির। আর এই মন্দিরের পাশ থেকেই দেখুন এই চারিদিকের কারুকার্যটা না আরও বেশি সুন্দর, মানে দেখতে কিন্তু দারুণ। আমার তো ভীষণই ভালো লেগেছে। আমি আগে অবশ্য একবার মন্দিরে গিয়েছিলাম, তখন এত কাজ করা ছিল না, সেটা বিয়ের আগে গিয়েছিলাম। আর এই 5 না 6 বছর বাদে এই মন্দিরে গেলাম, গিয়ে দেখি আরও বেশি পরিবর্তন। দেখুন চারিদিকে শুধু ঠাকুরের মূর্তি দিয়েই কারুকাজ করা। আর শুধু এখানেই কিন্তু কারুকাজ করা নয়, দেখুন এই যে এই উপরেও এভাবেই কিন্তু কারুকার্য করা। আর এটা হচ্ছে জগন্নাথ ঠাকুরের রথ। চারিদিকটা দেখুন, প্রত্যেকটা এই পিলারের উপরেই এক একটা ঠাকুরের মূর্তি আঁকানো। এখানে না সব পূজা পার্বণীগুলো অনেক বেশি আনন্দের হয় এবং অনেক বেশি ভালো লাগে। আর এখানে আমি যতই গল্প শুনেছি আর নিজেও গিয়েছি, এখানকার মানুষ না অনেক ধর্মপ্রাণ। মানে মন্দিরটাতে যে পরিমাণে অনুষ্ঠান হয় সেরকমই মানুষ আনন্দ মজা করে। আর এই যে দেখুন এই পাশে এই যে ঘরটা না, এই ঘরটাতে ছিল আগে গোয়াল ঘর, আর এখন তো অনেক গোমাতা বেড়ে গেছে, তাই এই গোয়ালে আর ধরে না বলে এটা অন্য জায়গায় নিয়ে গেছে, সেটাও আপনাদের দেখাচ্ছি। আর এই মন্দিরের এই সাইড দিয়েই আছে একটা খাল, আমরা তো এটাকে খাল বলি, তবে তোমরা ছোট্ট নদীও বলতে পারো। আর এই দিকে এই যে এই পথ দিয়ে এবার যাব, আর চারিদিকে দেখো এখানে পাশ দিয়েই নারকেল গাছ লাগানো আছে। আর এখান থেকেই কিন্তু বাজার শুরু, মানে মন্দিরের যজ্ঞের এরিয়াটা শেষ হতেই বাজার শুরু। আর এখন তো যজ্ঞ তো সকালেই শেষ হয়ে গেছে, তাই কিন্তু এখন থেকে আস্তে আস্তে দোকানপাটগুলো ওঠার মতো হয়ে গেছে, সবাই যে যার মতো গোছানো শুরু করে দিয়েছে। আর এখানে এসে একটা জিনিস দেখলাম, জিনিসপত্রের দাম যাই হোক না কেন, গোপাল সোনার জিনিসগুলোর দাম খুবই কম।
মানে যে এমন আছে যে গোপাল সোনার যে জামাগুলো আমরা মানে খুলনা থেকে আমি কিনি সেটা কিন্তু ওইখানে 40 টাকা, মানে খুলনায় কিনে 80 থেকে 120, 150 এরকম, আর ওখানে কিন্তু মাত্র 40 টাকা করে এই জামাগুলো পেয়ে গেছিলাম। আর এটা হচ্ছে একটা শ্মশান ঘাট, ওটা পুরনো আর এই পাশে নতুন করে এই শ্মশান ঘাটটা তৈরি করেছে। এক পাশে স্নানের জায়গা, এক পাশে খাটিয়া রাখা, আর এক পাশে শ্মশান তৈরি করা। আর সত্যি এত কথা বলে শেষ পর্যন্ত বলাই হলো না যে এই মন্দিরটা কোথায়। এই মন্দিরটা হচ্ছে চুকনগরের নিমতলা মন্দির, এটাকে বলে ভেরসি নিমতলা মন্দির। আমি অবশ্যই বলবো যারা খুলনার আশেপাশে আছো এবং যারা বাংলাদেশ থেকে আমার ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই এই মন্দিরটাতে একবার ঘুরে যাবে। তবে অবশ্যই বলবো যে কোনো পূজা পার্বণ সামনে রেখেই এখানে আসবে, তাহলে আনন্দটা বেশি উপলব্ধি করবে, কারণ অন্য সময় মন্দিরটা নির্জনই থাকে। আর এই যে এখানে কাঠ রাখা আর এখানে একটা ট্যাঙ্কি করা, যত লোক এখানে আনন্দবাজারে প্রসাদ পাবে সবাই যাতে জল পায়, হাত ধুতে পারে, সে তার জন্য এই ব্যবস্থাটা। আর এদিকে এখানে দেখো কতগুলো চুলো বসেছে, সবই কিন্তু যজ্ঞের প্রসাদ রান্না করেছিল এখানে। আর এদিকে সবাই বসে বসে যাতে ভালোভাবে খেতে পারে তারই ব্যবস্থা করা হয়েছে। আর যজ্ঞ তো শেষ, এগুলো পরিষ্কার করার জন্য লোকজন কিন্তু কাজে লেগে গেছে, সব মন্দির চত্বর পরিষ্কার করে ফেলবে। আর এদিকটা দেখো এবার চলে আসলাম গোয়ালে। আর গোমাতাগুলো যে এতটা সুন্দর আর এতটা বড় বড়, মানে ওরা অবশ্য কিছু বলবে না, তবে কাছে যেতে না ভীষণই ভয় লাগছিল, কারণ সবাই আমার থেকে অনেক বড় বড় গোমাতাগুলো। আর এই গোয়ালের এই প্রত্যেকটা পিলারে দেখো লিখে রাখা, এই যে লেখাগুলো দেখতে পাচ্ছ এই লেখাগুলো কিন্তু এই গোমাতাদের যার যেটা নাম সেই নামই এই পিলারের গায়ে লিখে রেখেছে। আর আমি একদম মাথায় চলে গিয়ে তোমাদের দেখাচ্ছি, দেখো কত বড় গোয়ালটা। আর এখানে গোমাতাদের জন্য ফ্যানের ব্যবস্থা আছে, একদম গোয়ালটা না পুরো ঝকঝকা পরিষ্কার, মানে এখানে কর্মচারী রাখা আছে, তারা এই কাজগুলোই প্রতিদিন করে থাকে, মানে তাদের কাজ শুধু একটাই, গোমাতাদের খেতে দেওয়া। তারপর এখানে দেখো এই যে গরুর দুধ দোয়া হচ্ছে, আর অনেকে হাত দিয়ে করে এটা, আবার অনেক গোমাতাদের মেশিনের সাহায্যে কিন্তু দুধ বের করা হয়। মানে দিনে যে কত কেজি দুধ এখান থেকে বের হয় আমি সঠিকভাবে বলতে পারবো না, তবে অনেক, মানে যতগুলো গোমাতা আছে 100 কেজির উপরে তো হবেই। দেখো সব কত বড় বড় গোমাতাগুলো। আমি অবশ্যই কিন্তু তোমাদের বলবো একবার হলেও এই মন্দিরটাতে ঘুরতে আসবে। অন্য সময় আসলে তো নির্জনভাবে মন্দিরের ভিডিওটা করতে পারবে, মন্দিরটা ভালোভাবে দেখতে পারবে, তবে অনুষ্ঠানের সময় না আসলে কিন্তু বেশি মজা পাবে না, কারণ অনুষ্ঠানের সময় এখানে অনেক বেশি আনন্দ করে ঠাকুরের নাম করা হয়। আর কথা বলতে বলতে একদম গোয়ালের শেষ দিকে চলে এসেছি, আর এই শেষের দিকে একটা রুম করা আছে কিন্তু এপাশে সব গোমাতাদের খাবার রাখার জন্য। আর এতগুলো গোমাতাদের দেখাশোনার জন্য কিন্তু এখানে 3 থেকে 4 জন লোক এমনিতেই থেকে যায় শুধু এদের দেখাশোনার জন্য। আর এই যে এদিকে এখানে কিন্তু মালসার ভোগ দেওয়ার কথা বলেছিলাম, সেটা অলরেডি শেষ হয়ে গেছে। আর সবাই দেখুন ঠাকুরের নাম করার পরে এখানে দাঁড়িয়ে আছে এই প্রসাদ গ্রহণ করবে বলে। আর এখানে 350 মালসা দেওয়া হয়েছিল, আর মালসাতে যে কত ধরনের মিষ্টি ফল আর লুচি দেওয়া হয়েছে তা বলে শেষ করা যাবে না। আজকের ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।